আমার বাবার সবথেকে পছন্দের জিনিস এই বিড়াল। মানে সে এতই ভালোবাসে যে বলার বাহিরে। আর একে একে আমাদের পাঁচটা বিড়াল মারা গেছে। এখন ও মৃত্যু পথযাত্রী। মানে আমাদের আশেপাশে একটা ভেটেরিনারি হাসপাতালও নাই যে নিয়ে যাব। কি ওষুধ যে খাওয়াবো এটাও বুঝি না, কিন্তু এরকম করতে করতে মারা যায়। ওর অবস্থা বেহাল খুবই, মানে কাছে যাওয়া যায় না, ধরা যায় না, ধরলেই কামড় দিতে চায়। কিন্তু কি করা যায়, মানে আমার বাবা অনেক বেশি কষ্ট পাইতেছে ওদের জন্য। আসলে আমি চাইতেছি ভগবান যদি ওদেরকে নিয়েও যায়, তারপর স্বর্গবাসী করুক, ভালো একটা জন্ম দিক। ওরা অনেক কষ্ট পাইতেছে, কিন্তু কি করার। আমার বাবা একে একে প্রত্যেকটা বিড়ালেরই এক একটা নাম রাখে। ওর নাম ছিল ভোলু, আর একটা মারা গেছে কালু, এরকম। আর একটার নাম ছিল মিনা। একে একে সবাই ছেড়ে গেল, এখন ও যাবে। বলু, কষ্ট পাইতে আসো? বলু, বলু, কিছু খায় না ভগবান। এই যে তাকাও, বলু। আমার বাবার সবথেকে পছন্দের জিনিস এই বিড়াল। মানে সে এতই ভালোবাসে যে বলার বাহিরে। আর একে একে আমাদের পাঁচটা বিড়াল মারা গেছে। এখন ও মৃত্যু পথযাত্রী। মানে আমাদের আশেপাশে একটা ভেটেরিনারি হাসপাতালও নাই যে নিয়ে যাব। কি ওষুধ যে খাওয়াবো এটাও বুঝি না, কিন্তু এরকম করতে করতে মারা যায়। ওর অবস্থা বেহাল খুবই, মানে কাছে যাওয়া যায় না, ধরা যায় না, ধরলেই কামড় দিতে চায়। কিন্তু কি করা যায়, মানে আমার বাবা অনেক বেশি কষ্ট পাইতেছে ওদের জন্য। আসলে আমি চাইতেছি ভগবান যদি ওদেরকে নিয়েও যায়, তারপর স্বর্গবাসী করুক, ভালো একটা জন্ম দিক। ওরা অনেক কষ্ট পাইতেছে, কিন্তু কি করার। আমার বাবা একে একে প্রত্যেকটা বিড়ালেরই এক একটা নাম রাখে। ওর নাম ছিল ভোলু, আর একটা মারা গেছে কালু, এরকম। আর একটার নাম ছিল মিনা। একে একে সবাই ছেড়ে গেল, এখন ও যাবে। বলু, কষ্ট পাইতে আসো?